আমরা এখানে 15 থেকে 20 জনকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে যাচ্ছিলাম। আমরা 17তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ। আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে এটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি নিচ্ছিলাম। পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমাদের 20 জন বাইকে সাউন্ড গ্রেড উপর্যুপুরি সাউন্ড গ্রেড এবং টিয়ারসেল নিক্ষেপ করে আমাদের অসংখ্য বাইক। এখন পর্যন্ত কেউ কি হসপিটালে গিয়েছে কিনা আহতরা? এর মধ্যে আমাদের কয়েকজন দিকে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মানে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাদের? মানে অলরেডি আমাদের এখানে আশেপাশে যে ফার্স্ট কেয়ার মেডিকেল টিমে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষকরা 17তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ আবেদন বঞ্চিত আমরা কিন্তু ওরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের আবেদন থেকে বঞ্চিত করে রেখেছে। আপনাদেরকে কি গুলি করেছে নাকি সাউন্ড গ্রেনেড? ককটেল মেরেছে, গুলি মেরেছে, পানি হয়েছে। দেখেন আমাদের আরেক ভাই হয়েছে। আপনারা কয়জন আহত? আমরা 20-30 জন আহত হয়ে গেছি। ককটেল মেরেছে, গুলি মেরেছে। দেখেন আমাদের কি অবস্থা। কারণটা কি? আমরা দাবি নিয়ে যাচ্ছিলাম, আমাদের আবেদনের সুযোগ দিয়ে দেয়। আমাদের আবেদনের সুযোগ চাই। আমরা আবেদনের সুযোগ, আমাদের আবেদন বঞ্চিত। আমরা দাবির ভোট কয়টা? দাবি একটাই, আমাদের আবেদনের সুযোগ চাই এবং ষষ্ঠ বন্ধ করে আমাদের দাবি আবেদন দিতে হবে। আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে? যশোর মনিরামপুর থানা থেকে আসছি। ভাই, আপনাদেরকে এই ককটেল মারার কারণ কি? আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য তাদের কাছে জানাইছি। তারা ভিতরে নিয়ে সাক্ষাৎ করায় নাই। প্রশাসন একবার ভিতরে নিয়ে গেছে, সাক্ষাৎ করায় নাই। কয়জন আহত হয়েছেন? আমাদের প্রায় 20-25 জনের বেশি আহত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষের উপরে হত্যা করা চলবে না, চলবে না। আমার বোনের গায়ে রক্ত কেন? আমার বোনের গায়ে রক্ত কেন? আমার বোনের গায়ে রক্ত কেন? আমরা ওদিকে যান, আমরা ওদিকে যান, আমরা ওদিকে যান।